নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার যারা ভিউয়ার্স, আমার যারা সাবস্ক্রাইবার, তারা যে কোনো প্রান্তেই তোমরা থাকো না কেন, তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং হ্যাপি আছো, এবং সব থেকে বড় কথা হচ্ছে তোমরা খুব পজিটিভ আছো, সেটা আমার বিশ্বাস। তো বন্ধুরা, আজকে তোমরা থাম্বনেইলে দেখেছো যে বিষয় নিয়ে আজকে ভিডিওটা বানাবো। অ্যাকচুয়ালি মানে তুমি যেটা চাও, তুমি যা চাইবে, তুমি যদি চাও যে তোমার প্রিয় মানুষ তোমাকে মিস করুক, সেটা হবে। তুমি যদি চাও যে তোমার প্রিয় মানুষ তোমাকে কল করুক কি টেক্সট করুক, সেটা হবে। যদি তুমি চাও যে তোমার প্রিয় মানুষ তোমাকে প্রচুর প্রচুর ভালোবাসুক, সেটা হবে। তো এমনই একটা স্পেল, খুব সিম্পল, খুব সাধারণ, খুব ইজি, যেটার মানে ক্ষমতা হচ্ছে মারাত্মক, মানে পাওয়ারফুল স্পেল। কিন্তু আমি বলি, প্রতিবার বলি যে এই যে স্পেল ওয়ার্ক এগুলো যখন করবে, এটার মধ্যে মেইনলি যেটা কাজ করে কি জানো তো? মেইন কাজ করে তোমার ইন্টেনশন। তুমি যে ওই স্পেল ওয়ার্কটা করছো, ওর মধ্যে করার সময় যে ইন্টেনশনটা তুমি ডালছো, ঠিক আছে, যে ভিজুয়ালাইজেশন তুমি ডালছো, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি মেইনলি কাজ করে। তো বন্ধুরা, জানাবো তোমাদের, দেখাবো যে কিভাবে করতে হয়। তো যাওয়ার আগে ভিডিওতে যে কথাটা আমি প্রতিবার বলি, যে তোমাদের মতো ভিউয়ার্স, তোমাদের মতো সাবস্ক্রাইবার আমি পেয়েছি, যার জন্য তোমাদেরকে মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। কারণ তোমরা আমাকে প্রচুর প্রচুর মোটিভেট করো, লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো। আর একটা অনুরোধ, যে এভাবেই তোমরা আমার পাশে থেকো, ঠিক আছে, এবং আমাকে মোটিভেট করো। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তার কারণ আমার চ্যানেলে ল অফ অ্যাট্রাকশন রিলেটেড, অ্যাঞ্জেলিক নাম্বার, স্পেল ওয়ার্ক, বিভিন্ন ধরনের এগুলোই আমি ভিডিওতে বানাই, যেগুলো তোমাদের জীবনে চলার পথে মানে আমার মনে হয় অনেক অনেক কাজে লাগবে। তো বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলো স্পেল ওয়ার্কটা কিভাবে করতে হয় তোমাদের দেখাই, তোমাদের বলি। একটা সাদা স্পেস নেবে, দুটো জিনিস লাগে, কিচ্ছু লাগে না, একটা পেন এবং একটা সাদা পেজ, ঠিক আছে। পেজটার মধ্যে কি করবে দেখো, আমি স্ক্রিনে দিয়ে দেবো ডিটেলস যে কিভাবে কি করবে, তারপরে আমি বলে দিচ্ছি তোমাদের। পেজটা নেবে, পেজের মধ্যে প্রথমে একটা বড় সার্কেল করবে, ঠিক আছে। পেজটা খুব বড় না নিলেও হবে, মিডিয়াম টাইপের পেজ নিয়ে নিও, ঠিক আছে। আমি স্ক্রিনে দেবো, একটা বড় সার্কেল করবে। বড় সার্কেল করার পর ওর মাঝখানে তুমি যে মানুষটাকে করতে চাইছো, দেখো এটা শুধু যে কাপলদের জন্য সেটা নয়, এটা তুমি তোমার বন্ধুকে করতে পারো, তুমি তোমার বাবা মা কিংবা তাদের সন্তানকে, কিংবা ভাই বোন, মানে যে কাউকে করতে পারো, ঠিক আছে। মানে তুমি সবার জন্যই এটা প্রয়োগ করতে পারো। তো পুরো গোল সার্কেল করলে, গোল সার্কেল করার পর ওর মাঝখানে জাস্ট মানে হরাইজন্টাল ভাবে নামটা লিখবে, তোমার যে প্রিয় মানুষ, তুমি যে মানুষটাকে করতে চাইছো, সে মানুষটার নাম 5 বার লিখবে, ঠিক আছে। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি রমাকে করতে চাইছি, তাহলে আমি কি লিখবো? রমা 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 5 টাইম। হয়ে গেল। পেজটাকে ভার্টিক্যালি ঘুরিয়ে নিলে, ঠিক আছে, লেখার পরে ঘুরিয়ে নিয়ে ওই লেখার ওপর থেকে তুমি তোমার নাম লিখবে ক্রস করে, ওই লেখার ওপর থেকেই লিখবে, ঠিক আছে। ধরো আমার নাম প্রণব, তাহলে লিখবো কি? প্রণব 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 5 বার। তাহলে 5 বার এরকম ক্রস ভাবে তুমি লিখে নিলে নামটা। লিখে নেওয়ার পর ওই যে সার্কেলটা করেছো, সার্কেলের মাঝখানে আর যে জায়গা, মানে যে খালি জায়গাগুলো আছে, ওই নামটা তো লেখা হয়ে গেছে। নাম লেখা হওয়ার পর যে বাকি যে খালি জায়গা আছে, সেই খালি জায়গাকে পুরো তোমাকে ফিল করতে হবে কি দিয়ে? তুমি যেটা চাও। তুমি যদি তার কাছ থেকে কল চাও, তাহলে লিখবে কলমি রোমা, কলমি রোমা, কলমি রোমা, কলমি রোমা, মানে পুরো পেজটাকে, মানে পুরো পেজ ইন দ্য সেন্স যে সার্কেলটা তৈরি করেছো, ঠিক আছে, যে সার্কেলটা আছে, ওই সার্কেলের মানে পুরো ফাঁকা জায়গা, খালি জায়গাগুলোকে তোমাকে, তুমি যেটা করাতে চাইছো, তুমি যদি কল করাতে চাও তাহলে কলমি নাও লিখবে, কলমি রমা। যদি তুমি মিস করাতে চাও তাহলে লিখবে তুমি মিস মি রমা। কিংবা যদি লাভ করাতে চাও, ভালোবাসাতে চাও, তাহলে লাভ মি রমা। মানে যেভাবে যেটা তোমার ইন্টেনশন সেটা লিখবে। কিন্তু এই জায়গাটাতে যে লিখবে, এখানেই কিন্তু তোমার আসল খেলা, মানে আসল জায়গাটা কিন্তু এখানেই তোমার কাজ করবে। তুমি কি করবে? প্রচুরভাবে তাকে ভিজুয়ালাইজ করবে, এবং ভিজুয়ালাইজ করার পর তুমি পুরো ইন্টেনশন, তোমার শরীরের মানে তোমার যে ভাইব্রেশনের পুরো মানে ইন্টেনশনটা তুমি ওই পেন দিয়ে ওই ফাঁকা জায়গাগুলোকে তুমি ভরাবে, ঠিক আছে। মানে তুমি ধরে নেবে যে তোমার যে ইন্টেনশন, তোমার যে ফিলিংস, যে ভিজুয়ালাইজ তুমি করছো,
যে তোমাকে ও কল করছে কিংবা তোমাকে ও প্রচুরভাবে মিস করছে, ঠিক আছে, সেই জায়গাগুলোকে মানে ভিজুয়ালাইজ করে ফিলিংসটা এনে ওই ফিলিংসটা তোমার পেনের মধ্যে দিয়ে ওই সাদা জায়গাগুলো ভরাবে, মানে লিখবে। এটা হয়ে গেল। আর এটা করার আগে তোমাকে আরেকটা কথা বলে দিই, যে কোনো স্পেল করার আগে আমি প্রতিবারই বলি যে মেডিটেশন করাটা কিন্তু অত্যন্ত জরুরি। তার কারণ তোমার মাইন্ড যদি ডিস্টার্ব থাকে, তোমার মাইন্ড যদি নেগেটিভে ভর্তি থাকে, তাহলে বন্ধুরা এই কাজটা কিন্তু হবে না। তোমাকে আগে মাইন্ডটাকে ফ্রেশ করতে হবে। তুমি এইসব স্পেল ওয়ার্ক করার আগে তুমি অবশ্যই মেডিটেশন করবে। 5 মিনিটের জায়গায় দরকার পড়লে 10 মিনিট করবে, মেডিটেশনটা করে নেবে। করার পরে যখন তোমার ব্রেনটা শান্ত হয়ে যাবে, তোমার একদম নেগেটিভ থট প্রায় 0 লেভেলের কাছাকাছি চলে যাবে, এবং তোমার ভাইব্রেশন যখন তুমি খুব খুশিতে থাকবে, এগুলো কিন্তু তোমার যখন ডাল মাথা থাকবে, মানে ধরে নাও তোমার ভালো লাগছে না, তোমার কোনো কিছুই, তোমার ভাইব্রেশন খুব লো শরীরে, তখন কিন্তু এইসব কাজ করো না। কেন, তখন এইসব কাজ করলে কিন্তু তোমার কাজ হবে না, ঠিক আছে। তোমার ভাইব্রেশন যখন হাই থাকবে, যখন হ্যাপি থাকবে, খুব তোমার খুব ভাইব্রেশনটা হাই লেভেলে থাকবে, সেই সময় কিন্তু এই কাজগুলো করবে। সেই সময় করলেই কিন্তু তোমার প্রপার ওয়েতে কাজ হবে, ঠিক আছে। তারপরে মেডিটেশন করলে 5 মিনিট করলে, 5 মিনিটে যদি না হয় 10 মিনিট করলে, যতক্ষণ পর্যন্ত তোমার ব্রেন শান্ত হবে ততক্ষণ পর্যন্ত তুমি মেডিটেশন করে যাও। করার পরে ব্রেনটা শান্ত হয়ে যাওয়ার পর তোমাকে যেগুলো বললাম এই জিনিসগুলো করবে। এগুলো করা হয়ে গেল, পুরো ভর্তি করে দিলে, তারপরে সেটাকে 3 টাইম ফোল্ড করবে, ঠিক আছে। 3 টাইম ফোল্ড করবে। ফোল্ড করে এরভাবে একবার করতে পারো, তারপরে 2বার করতে পারো, তারপরে 3বার, ছোট করে নিয়ে এটা। তারপরে একটা কাজ আছে, 21 ডেজ পর্যন্ত সেই কাজটা করবে। কি করবে, এই কাগজটাকে তুমি যখন বাইরে যাবে তখন তোমার পার্সে রাখবে কিংবা ব্যাগে রাখবে। আর যখন তুমি ঘুমোতে যাবে রাত্রিবেলা, যেটা মেইন কাজ, ঠিক আছে, রাতের বেলা যখন ঘুমোতে যাবে মিনিমাম 5 মিনিট মেডিটেশন করবে। মেডিটেশন করার পরে ওই কাগজটা হাতে নিয়ে তুমি ওই যে লিখেছো যে কল মি নাও কিংবা মিস মি, যেটা তুমি করাতে চাও, ঠিক আছে, সেই জায়গাগুলো ওটা বলবে এবং ভিজুয়ালাইজ করবে। মিনিমাম 5 to 10 মিনিটস তোমাকে প্রতিদিন, এভরিডে 21 ডেজ শোবার আগে ওটা কাগজটা হাতে নিয়ে তুমি সেই ভিজুয়ালাইজ, সেই ফিলিংসটা আনবে, এনে ওটা বালিশের নিচে রেখে মাথা দিয়ে ঘুমাবে। এটা 21 ডেজ পর্যন্ত করবে। বন্ধুরা বিশ্বাস করো, দারুণভাবে কাজ করে, মারাত্মক রেজাল্টে। কিন্তু আবারও বলছি, তোমাদের এগুলো কাজ কখন হবে না, যখন কিন্তু তুমি এর ওপরে ফিলিংস ডালবে না, এর ওপরে যখন তোমার ইন্টেনশন ডালবে না। তুমি কিন্তু ফিলিংস, ইন্টেনশন সব কিছু ডেলেই কিন্তু এই কাজগুলো করো, 100% বন্ধুরা কথা দিচ্ছি কাজ হবেই হবে। প্রতিটা মানুষের কাজ হয়, তোমারও কাজ হবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা হয়, যদি কোনো কিছু, হ্যাঁ আরেকটা কথা বলে দিই যেটা তোমরা জিজ্ঞেস করো, এটা ব্ল্যাক কালি ছাড়া, কি ইঙ্ক দিয়ে লিখবে, ব্ল্যাক কালি ছাড়া যে কোনো কালি দিয়ে লিখতে পারো, বাট প্রেফারেবল রেড বা পিঙ্ক, এছাড়া যে কোনো কালি দিয়ে লিখতে পারো, শুধুমাত্র ব্ল্যাক ছাড়া। তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করব না, আশা করি তোমরা আমার ভিডিওটা বুঝতে পেরেছো। যদি প্রবলেম হয়, যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করবে ভিডিওতে, ঠিক আছে। আর বন্ধুরা তোমাদের কাছ থেকে যেগুলো আমি প্রতিবার আশা করি এবং তোমরা করো, সেটা হচ্ছে একটা থাম্বনেইলস দেবে, ঠিক আছে, আর লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট কিন্তু অবশ্যই করবে। কি কমেন্ট করবে তোমরা ভালো মতো জানো, ঠিক আছে। তো আজকে বন্ধুরা বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।